ওয়েলকাম টু আ নিউ ডে, আ নিউ ব্লগ। সো আজকে এখন ডিসাইড করেছি, এখন বাজে রাত্রির বেলা 9:30, আর আমাদের খুব কাছে একটা জায়গায় হচ্ছে কীর্তন। তো মা অনেকক্ষণ ধরেই বলছে, তো ওই জন্য আমি ভাবলাম যে তাহলে রেডি হয়ে একটু দেখেই আসি কীর্তনটা, কিছুক্ষণ জাস্ট দেখবো অ্যান্ড দেন আবার বাড়ি চলে আসবো। মা বাবার সাথে কিছুক্ষণ আমি ওখানেই ছিলাম, কীর্তন দেখছিলাম, আর তার সাথে চলছিল অনেক রকম খাওয়া দাওয়া। নেক্সট ডে দিনটা ছিল বৃহস্পতিবার, ওই জন্য মা সন্ধেবেলা আমাদের যে লক্ষ্মী ঠাকুরের পুজো হয় সেটাই করছিল। প্রত্যেক বৃহস্পতিবার যে পুজোটা আমাদের ঘরে হয়, তো সেটা করছিল মা। এই যে এই দিনকার আমি ভেবে নিলাম যে একটু স্কিন কেয়ার করে নেওয়া যাক, ওই জন্য আমি ফেস প্যাক লাগিয়ে নিয়েছি ইয়েলো কালারের, আর লাগাবার পর একটু ওয়েট করছিলাম। মিনওয়াইল দেখলাম দাদা অনেক কাজ করছে ঘরের, তো ওই জন্য আমিও একটু শ্যুট করে নিলাম দাদাকে, আর তার সাথে সাথে বৌদিও আলু এখানে ছুলছিল। সো ওইগুলো করার পরেতে এখানে বৌদিকে মা আশীর্বাদ করছে, বিকজ বৌদির ছিল বার্থডে। আমাদের বাড়িতে দুপুরবেলা খেতে বসার আগে অ্যাকচুয়ালি আশীর্বাদ করা হয়, তো ওই জন্যেই মা বৌদিকে এই টাইমিংটাতে আশীর্বাদ করছে। আর এরপরে মা ভালো করে সুন্দর করে সাজিয়ে বার্থডে লাঞ্চটা বৌদিকে দিয়েছে। দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, প্রত্যেকটা মেনিউ দেখা যাচ্ছে এখানে। তারপর আমি খেয়ে নিলাম একটু দই, আর সন্ধেবেলা আমরা চলে গেলাম কেক কাটার জন্য। সো এটা হচ্ছে একটা কফি কেক, খুব ভীষণ ভালো লাগে, তো ওটা আমিই সাজেস্ট করেছিলাম অ্যাকচুয়ালি বৌদির বার্থডেতে আনার জন্য। আর কফি কেকটা কিন্তু বেশ ভালো ছিল। এটা হচ্ছে মিও আমোরের কেক। আর লাস্টে খেলাম লস্যি। পরের দিন করেছিল আমার ফেভারিট ঢ্যাঁড়সের পাতুরি, আর তার সাথে করেছিল আরেকটা ফেভারিট জিনিস, যেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। জাস্ট অসম হয়েছিল এই জিনিসটা খেতে, দারুণ দারুণ হয়েছিল। সকালবেলা করলাম ব্রেকফাস্ট, আর এটা ফার্স্ট টাইম রোস্টেড মাখানা ট্রাই করলাম আমি। আর তারপর দেখলাম একটা পার্সেল এসে গেছে, সো ওটা আনবক্স করে নিলাম।